আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা করা আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাজারে একটা নতুন ভিডিও নিয়ে আইলাম ইনশাআল্লাহ। বাউশ মাছ ভিজাইছি, কাতল মাছ আর কি কয়েকটারে বাউশও করা যায়। তো বাউশ মাছ ভিজাইছি 5 পিস, এরপরে লেজও দিয়ে ওখান দিয়ে গেছিল যে বীজও খোলা লাগলো স্কিন উপরে। তো আমি আজকে প্লেন দিয়া বুনা বুনা করে হরু, বেশি জোর দিতাম না। ভেজিটেবল হাটিয়া রাখছি, আমি মূলা হাটিয়া রাখছি, এরপরে আলু একটা হাটিয়া রাখছি, আর অবার্জিন একটা হাটিয়া রাখছি। তো তিনোটা মিক্স করিয়া আর কি বুনা করো বাউশ মাছ দিয়া বাজিয়া সুন্দর করি, এরপরে বুনা করবো। আর এবার আমি ভিজাইয়া রাখছি খাই আনছিলা বউয়ে পুঁই শাক। তো খাইলে রাঁধছিলাম না, আর কিতা 2-3টা রান্ধে হয়ে গেছে। তো একটু রান্ধিয়া ফুরানা হইব রান্ধনে পরের দিন। তো আজ ভিজাইছি আমি, ফ্রিজটা কি বা করিম সুন্দর ফ্রেশ পুঁই শাক গেছে ইসা দিয়া ছোট ছোট করে ফলিয়া শাগলা খান, আর ইসা দিয়া রাঁধিলে মইসাও তো ইসে রেডি করিয়া ইসেন্টরা কি একটা একটা করে ফাতারে দইতাম হইব। পয়লা মাছ ওলান ক্লিন করিলাই, মাছ ক্লিন করিয়া তাহলে তুলতাম হইব, তুলিয়া বাজি করে ফাতা অক্সাইড দইব। তো ঠিক আছে ইনশাআল্লাহ দেখতে তাহলে সবটা রেডি করিয়া আনলে রেসিপি শেয়ার করবো ইনশাআল্লাহ। এখন আমি বুয়াই দিমু, মাছ বাজি লেছিলাম, বাজিয়ে রাখি লেছিলাম, তেজপাতা রাখিছি, মাছ বাজি রাখছি। এরপরে পুঁই শাক হাটিয়া রেডি করে লেছি, তখন আমি বুয়াই দিমু। অনিয়ন দিলাইলাম, বিসমিল্লাহ। দিলাম আর পুঁই শাকও দিলাইলাম অনিয়ন আর তেজপাতা। আমি খেলছি মাছ বিরান যে অয়েল করছিলাম, অয়েল বয়াই দিলাম, অনিয়ন দিলাইলাম করি। পুঁই শাকও ধরলাম, কালিকে ধরলাম, ফিসকারি এটা গলি যাইব, আনিয়নের লগে পেঁয়াজের কিতা কালিকও গলি যাইব, একলগে দিলাম কালি। তখন আমিও সব কিছু এরপরে মশলা ধরনি, অর্ডার মানে ভেজিটেবলে ধরনি। ওকে ইনশাআল্লাহ দেখতে তাহলে আমি এখন মশলা ধরে যাইব। দুটা দিলাম মশলা, কোরিয়ান্ডার পাউডার দিলাম, টারমারিক পাউডার, মিক্স কারি পাউডার, চিলি পাউডার, ওটাকে দিলাম লবণ, চিলি পাউডার আর মিক্স কারি পাউডার দিলাম, চিলি পাউডার, মিক্স কারি পাউডার, টারমারিক পাউডার, কোরিয়ান্ডার পাউডার। পুঁই শাকও একটা, পুঁই শাক আর একটা ফিসকারি রান্না।
আগুন কমাইয়া রাখছিলাম মোড়লে লাগব করি শাক তো আর কোনো খাইয়া ধরতাম না শাকলা খান্তা খাবো আমি চাও দিলাইমু পয়সা আর পয়সা একলগে দোয়া দিলাইমু পয়লা আমি চা দিলাই এদিকে রসুন গলে গেছে অনিয়ন গলার আগে গার্লিক গলে যায় ওকে এখন আমি সাইড হয়ে নিলাম দইয়া রাখছিলাম বেশি ইচ্ছা দিছি না কয়টা ইচ্ছা দিছি না বেশি ইচ্ছা দিল বাদে ফালানি লাগে 2-4টা টাকা হান্ডে 3 দিন ফালানি লাগে রেডে দিয়ে ওকে এখন আমি কই শাক দিলাই মুখে আমি লাড়িয়া পিস করছি না মশলা দিয়ে দিছিলাম আর 2-3 মিনিট মশলা কষি যাও এরপরে আমি ভেজিটেবল এড করবো এখন ঘুমাইয়া রাখি আর হঠাৎ হয়ে শাক দিলাই আজকুল হয়ে শাকটা কাটিছি শাগলা হয় আমার হাজবেন্ডটা আবার খুব ভালো হয় হয়ে শাক বড় বউরাও খায় বাট আমার অতটা সুবিধা লাগে না ভালো লাগে না হয়ে শাক কোনো দিনই এখন ঘুমাইয়া রাখিলেই মতো কিছু লামি যাও কষিয়া এরপরে লাড়িয়া মিক্স করবো আর একটু আরো 2 মিনিট মশলা কষো এরপরে ভেজিটেবল এড করবো মূলা আলু বেগুন তো মশলা কষি গেছে ওখানে আমি মূলা ফেলা দিলাইমু 2-3 মিনিট পরে দেখো মূলা কিছু সফট হয়ে যাইব তো আমি অবার্জিন আর আলু এড করবো আমার হাজবেন্ডে আমার নাতি লগে মাতিরা বাংলাদেশে তো আমার আরেকদিন ভিডিও শেয়ার করলাম নানি আমার বাগনা বেটার করে নাতি এখন ওইসন তো ওখানে দেখিরা মাতিরা নাতির লগে মাত্রা নাতিয়ে খালি শুনবো বলে মারতো তো না এখন দাদার মাত খালি শুনে ফটফটাইয়া চায় সুন্দর লাগে মাশাআল্লাহ চায় বালা তখন বা চায় মাত শুনিয়া আর বদলা নাতি হয়েছে আবার বাংলা ফুয়ার একবারে গঠন হারিয়ে আনছে কি নাক মুখ সব তাবা খোলা হান হয়েছে তো ওকে ঠিক আছে ইনশাআল্লাহ আর দাউদ ইনুস সাইলেন্ট থাকো প্লিজ ওকে নিরাই থাকো আর ইনো আমি কেনেব লাড়িয়া দিছি না ওই কিছু লামো লাড়িয়া দিব আরো কমে যাইব খসিয়া রাখি দিই রাখি যাই বেগুন আর আরো দিব আর 2 মিনিট খসি যাও আর নাইকি বেগুনটা আবার সফট নাইনি তখন আমি আলু আর এবার দিন এখন লইলাম মূলারে কিছু খসি আগে দিয়া আলু আর ভাজিন কিছু কষি যাও তারপরে সামান্য আর গায়ে গায়ে বুনা বুনা থাকুন পুরা বুড়ে ধরবো সরিয়া করে ফিসটি লেগে
হ্যাঁ রে দুমা দুমাই গিয়া ক্যামেরা কিলা হইলাম বাকিয়া দিলাই শাক দেখি কিছু গরম ওই হান্ডি হয়ে গেছে ওকে ইনশাআল্লাহ দেখতে তাহলে কষক আলুটা তৈরি গেছে কারণ আমি ফিশ অ্যাড করলে জল দিয়েছিলাম বেশি জল দিছিলাম এখানে এসে দিই ওখান দিয়েছি একটা জুল আঁকবো ওখানে বেশ করে বলো কুটবো এরপরে আমি ধনিয়া পাতা ধরবো আমার ফিশ কারি হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা ধরলেই আমি কিতা করতাম আছি পয়সাগো দিতাম আছিল আমি কাটল দিছি খাউরি লইছি বাদে মনে হয়েছে পয়লা কাটল বেশি নষ্ট হয়ে যাইব দিলে দিলে ভালো হইব কাজটা কারিনটা ভালো হয় বেশি কাটল বেশি কারিত বা শাগো দিলে আমার 3 নম্বর ফুয়ায় ভালো হয় তখন কিতা করছি কাটিয়া এখানে তোরা সামান্য অলই যাবরা দিয়া হয় সিদ্ধ করিয়া আর মিক্স করলেই আমার তো অলরেডি শাক হয়ে গেছে ওই শাক একটা সিদ্ধ করিয়া আর পানি ফেলাইয়া কি আর দিলে বাজে শাক তো হয়ে যাইব ভুলে গেছি আমি আগে মারিবাটা আমার ফিশ কারি হয়ে গেছে বাউস মাছ দিয়া মূলা বাইগন আলু তিনটা এখানে তখন আমি ধনিয়া পাতা এড করলেই বিসমিল্লাহ বেসরি ধনিয়া পাতা দেই বাংলাদেশে ব্লকও শুনছি আমি শীতর সবজি ফুলকবির এরপরে বাইঙ্গো কিতা মূলা রাঁধলে কইবা তারা শীতর সবজি আমরা এই দেশে 12 মাসও খাই মূলা বাইঙ্গন এরপরে যে কোনো ভেজিটেবল উড়ি সব তা 12 মাস থাকে একটু শাক ওকে হয়ে গেছে খুব সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ খাইতেও খুব মজা হয়েছে কারি আমি লবণ টেস্ট করছিলাম খুব মজার কারি হয়েছে বেশ করে ধনিয়া পাতাও দিছি আর আমি পয়সাও দিলাম কিছু ধনিয়া পাতা সেম কালার রাখি না দিলে দিলে ইলাম রয়েছে খাটা আর ওখানে যে সময় সিদ্ধ হয়ে যাইব খাটল দিছি আমি পয়সাগো এড হয়ে লাগব আর দিলাই সুন্দর কিছু হয়ে গেছে নুরের বাতও কিন্তু আমার নাতিয়া খাইছে না পিলে তো বাত আছিল পানি থেকে আটকে গেছে বা
দিলে এই যে হাতের বেশি আরো মজা হইব শাকও হয়ে গেছে দুইটা হয়ে গেছে কারি মাছও ফিস কারিও হয়ে গেছে এরপরে আলটাও হয়ে গেছে তো আজকে দুইটা কারি আসিল দেখাইবার ইনশাআল্লাহ শেয়ার করলাম মূলা দিয়া আলু দিয়া এরপরে অভারজিন দিয়া আর বাউস মাছ দিয়া জোল করছি জোল মানিয়া কি অত বেশি জোল না সামান্য জোল দোকা বুনা বুনা লাহান রাখছি আর এবার দেখাইলাম মেশা দিয়া ফই শাক ছাগল লাহান রাখছি জোল দিছি না একবারও জোল দিছি না যা সানি হালি শাকটা কি বাড়াইছিল সাথে দিয়ে রান্না হয়েছে তো ঠিক আছে ইনশাআল্লাহ দেখবা পুরা ভিডিওটা প্রত্যেক ভিডিওতে লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা ভিডিও ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা দোয়া তিয়াদ করবা বালা থাকুকা আসসালামু আলাইকুম